ওইখানের পার্কিং সিস্টেম আমার কাছে খুবই বাজে লাগছে, খুবই বাজে আর কি। এত ভোগান্তি হওয়া লাগছে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। মনে করেন এখান থেকে এই রাস্তাটার মাথায় যাওয়ার জন্য আমার এত ঘোরা লাগছে প্রায় 1 ঘন্টার মতো, খালি ঘুরছি আর ঘুরছি গাড়ি নিয়ে। সো আপনাদেরকে কাহিনী শেয়ার করি। সে একা একা মাত্র বিদেশ থেকে একজন আসছে, সে দাঁড়াই আছে আধা ঘন্টা ধরে, কেউ নাই। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমি যাব মহাখালীর দিকে। বাইক স্টার্ট দিব, কিন্তু কিক স্টার্ট দেওয়ার মতো কোনো স্পেস নাই। মোটরসাইকেলগুলো খুবই কাছাকাছি রাখা। মোটরসাইকেলের উপরে বসে দেওয়া যাবে, সামনে দাঁড়া দেওয়া যাবে না আর কি। ওকে, এইমাত্র ব্যাটারি চেঞ্জ করলাম। ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে গেছিলো। কারণটা হইতেছে আমি যে ব্যাটারিটা ঢুকেছি ওটা হচ্ছে নষ্ট ব্যাটারি, যেটা ওইটা আমার টেলিসিনের 2000, 4000 টাকার 2টা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। একটা নষ্ট হয়েছে আমারই কারণে, কিন্তু আরেকটা কোনো কারণ ছাড়াই নিজে নিজে নষ্ট হয়ে গেছে। নতুন আরও যে 2টা ব্যাটারি কিনছি ওগুলো সেম ব্যাটারি, এই জন্য অনেক ভয়ে আছি, না জানি আবার আরও 4000 টাকা লস যায়। এখন যে ব্যাটারি ইউজ করতেছে ওটা হচ্ছে গোপ্রোর অফিসিয়াল ব্যাটারি। সো এটাতে কখনো কোনো সমস্যা দেওয়ার কথা না। আমার আগের যে গোপ্রোর অফিসিয়াল ব্যাটারি ওইটাও এখনও কোনো ঝামেলা ছাড়া ফাংশন করতেছে। অলরাইট, লাস্টের 1-2 দিন আগে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তার ভিতরে একদিন করতে পারি নাই, ওইটা হচ্ছে এক্সেসিভ লেভেলের বৃষ্টি ছিল। বাইরে আমি ঠিকই বের হয়েছি, একদম কাক ভেজা এরকম টাইপের ভেজা হয়েছে, কিন্তু ভ্লগিং করার মতো অবস্থা ছিল না। আর আপনারা জানেনই যে পানি হইতেছে ভ্লগিংয়ের অন্য বড় একটা শত্রু। সো বৃষ্টি পড়া অবস্থাতে ম্যাক্সিমাম সময় রেকর্ড করা যায় না, ড্রোন উড়ানো যায় না, অনেক ঝামেলা। আমার কালেকশনে একটা গোপ্রোর ওয়াটারপ্রুফ কেস আছে। সো ওইটা যদি আমার ব্যাগে থাকতো তাহলে ওইটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাতে পারতাম বৃষ্টির মধ্যে রাইড করতে কত মজা। আনফর্চুনেটলি ওইটা আমার ব্যাগে তখন ছিল না। তো ভাবতেছি যেহেতু বৃষ্টির সিজন তাই ওইটা ব্যাগে করে নিয়ে ঘুরবো। ওয়াটারপ্রুফ কেসের ভিতর আপনাদেরকে দেখাতে পারবো বৃষ্টির সিনারি, বৃষ্টিতে মোটরসাইকেল রাইডিংয়ের সিনারি। তবে এখানে আরেকটা ঝামেলা আছে, ওটা হইতেছে ওয়াটারপ্রুফ কেস যখন আমি ইউজ করব তখন আবার কোনো মাইক অ্যাডাপ্টার লাগাতে পারবো না। সো কোনো মাইক অ্যাডাপ্টার ইউজ করা ছাড়া আমাকে রেকর্ড করা লাগবে। এই কারণে আপনারা কোনো ভয়েস শুনতে পাবেন না, জাস্ট রাইডিং দেখতে পারবেন অথবা যে অডিও ওইটা শুনতে পারবেন। তবে আমার যে গোপ্রো 13 এটা তো হচ্ছে ওয়ার্ল্ডের একদম লেটেস্ট মডেল। এটার পরের মডেল এখনও লঞ্চ হয় নাই, আই গেস সেপ্টেম্বরের দিকে হতে পারে। তো গোপ্রো 13-এর অডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক অডিও কোয়ালিটি আর কি, জাস্ট ক্যামেরার মাইক দিয়ে। কারণ গোপ্রো 9-এর অডিও হচ্ছে অনেকটা ফেডেড আসতো এবং ভলিউম অনেক লো আসতো, কিন্তু গোপ্রো 13-এ অলমোস্ট মিডিয়াম মডেল যেরকম অডিও কোয়ালিটি ওরকমই আসে। জাস্ট একটা সমস্যা, ওটা হচ্ছে হাত দিয়ে ধরলে একটু খরার মতো সাউন্ড আসে আর কি। কিন্তু একটা যদি ট্রাইপডে থাকে অথবা হেলমেটের মাউন্টে লাগানো থাকে তখন ওই সাউন্ড আসার কথা না। টেস্ট করে দেখবো আমি এগুলা, বৃষ্টি নামুক। সো তার ভিতরে একদিন তো প্রচুর বৃষ্টির কারণে আমি রেকর্ড করতে পারলাম না। আর আরেকদিন ছিল হচ্ছে কালকে আমি এয়ারপোর্টে গেছিলাম আব্বুকে রিসিভ করার জন্য। আব্বু হচ্ছে হজ শেষ করে, বড় হজ যেটা আর কি, একদম কোরবানির ঈদ সহ। সো ওই বড় হজ শেষ করে ফাইনালি আসছে দেশে, তো রিসিভ করতে এয়ারপোর্টে গেছিলাম। এখন দু একটা জিনিস বলি যে ওই এয়ারপোর্ট নিয়ে কেন কথা বলতেছি। ওইখানের পার্কিং সিস্টেম আমার কাছে খুবই বাজে লাগছে, খুবই বাজে আর কি। এত ভোগান্তি হওয়া লাগছে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। মনে করেন এখান থেকে এই রাস্তাটার মাথায় যাওয়ার জন্য আমার এত ঘোরা লাগছে প্রায় 1 ঘন্টার মতো, খালি ঘুরছি আর ঘুরছি গাড়ি নিয়ে। সো আপনাদেরকে কাহিনী শেয়ার করি। তো সবার ফার্স্টে আমরা গাড়ি নিয়ে গেলাম। সো আব্বু যেটা প্ল্যান করছিল যে আসার সময় আমরা উবার নিয়ে নিব, এই জন্য আমি মোবাইলে হচ্ছে নেটও কিনে রাখছিলাম। যদিও আমার যেই সিমটা আছে রবির, ওইটা হইতেছে লিটারেলি 2G, 3Gও না। ওটাতে ইন্টারনেট তেমন একটা কাজই করে না, শুধুমাত্র গুগল ম্যাপস ওপেন করলে দেখায় আপনি কোন লোকেশনে আছেন, এছাড়া কোনো ব্রাউজিং কিছুই করা যায় না। সিমটা আমার চেঞ্জ করা লাগবে, আপগ্রেড করা লাগবে। আর এয়ারটেল যে আরেকটা সিম আছে ওইটা হইতেছে 4G, ওইটার নেট খুবই ভালো, কিন্তু ওইটা হচ্ছে আমার আরেকটা ফোনে।
সো আমি কি করি, আরেকটা ফোনে নেট কিনি, নেট কিনে ওই ফোনের হটস্পট দিয়ে এই ফোনে কানেক্ট করি, তারপরে আমি এই ফোনে নেট চালাই। এবার বুঝতে পারছেন কি অবস্থা। সো নেট মেট কিনে আমি যাইতেছি, ভিআইপি বাসে উঠলাম, যেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে একদম এয়ারপোর্ট দিয়ে গাজীপুর পর্যন্ত যায়, গাজীপুর নাকি টঙ্গী পর্যন্ত যায় জানো। আগে আমি আবদুল্লাপুর যাইতাম ওই বাস দিয়ে, কারণ গাজীপুরের ওই সাইডের জায়গাটাতে আমার ইন্টার্নশিপ ছিল যখন অনার্স করতাম আর কি, ইঞ্জিনিয়ারিংয়ে। যাই হোক, এরপরে শুনলাম যে ভাবির বোনের জামাই, সে হচ্ছে গাড়ি নিয়ে আসতেছে, সে নিজে আর কি নতুন ড্রাইভ করা শিখছে, সে গাড়ি নিয়ে আসতেছে, খুবই ভালো। পরে আমি বাসে করে চলে গেলাম, 10টা 40-এর দিকে হচ্ছে প্লেন ল্যান্ডিং করে। আমি ঠিক তখনই গিয়ে পৌঁছাই, আমি ভাবছি হ্যাঁ হ্যাঁ মনে হয় আব্বুর দাঁড়া থাকা লাগবে। পরে দেখি যে না, ইমিগ্রেশন, তারপরে জিনিসপত্রের সর্টিং করা, চেক আউট করা, এগুলোতে অনেক টাইম লাগে। আব্বুর বের হতে বেরোতে প্রায় 11:30-12টা বেজে গেছে। সো এখন আমরা যে গাড়িটা নিয়ে আসছি ওটা তো পার্কিং করা লাগবে, তাই না? তো পার্কিং করার জন্য জায়গা খুঁজতেছি, জায়গা খুঁজে একটা পাইলাম যেখানে পার্কিং করা লাগবে 70 টাকা মনে হয় পার্কিং চার্জ, অনেক বেশি। এটা আবার টাইম লিমিট আছে, যদি ওভার টাইম হয় তাহলে আপনারা হচ্ছে আরও বেশি চার্জ দেওয়া লাগবে। সো এত টাকা দিয়ে পার্কিংয়ে রাখলো, এবং নিচতলার যেই হচ্ছে জায়গাগুলো দিয়ে মানুষেরা আসবে বিদেশ থেকে, সো ওগুলো দেখলাম যে নাম লেখা আছে ক্যানোপি, ক্যানোপি দিয়ে মানুষেরা আসবে। সো ক্যানোপি 1 আছে, ক্যানোপি 2 আছে, ক্যানোপি 2 দিয়ে আমার আব্বু আসবে। ক্যানোপি 2-তে ওঠার জন্য একটা জায়গা আছে, ওইখান দিয়ে হচ্ছে গাড়িগুলো সব ঢুকে, তারপরে মানুষেরা আসে, লাগেজ ঢুকায় গাড়ির ভিতরে, তারপরে আবার মানুষ ওইখান দিয়ে চলে যায়। ওকে, ভালো সিস্টেম, যদিও ঝামেলা আছে, ওইখানে বিশাল জ্যাম লাগে, কারণ হচ্ছে অনেক মানুষেরা লাগেজে, কি বলি লাগেজে না, গাড়িতে লাগেজ ঢুকাইতে অনেক টাইম নেয়, টাইম নষ্ট করে প্রচুর। সো এসব কারণে অনেক সময় ওইসব জায়গাতে বিশাল সিরিয়াল লাগে। সো যথাযথ সময়ে অ্যাজ অলওয়েজ বিশাল সিরিয়াল লেগে আছে। কারণটা হচ্ছে একসাথে 2টা নাকি 3টা প্লেন ল্যান্ড করছে। সো এতগুলো প্লেন ল্যান্ড করছে, এর জন্য প্রচুর মানুষ, তাদেরকে নিতেও আসছে প্রচুর মানুষ, আর কি প্রচুরের ওপর প্রচুর অবস্থা। এখন আমরা পার্কিং থেকে বের হয়ে ক্যানোপিতে ঢুকবো গাড়ি নিয়ে, তারা এবার হচ্ছে ওদিক দিয়ে ঢুকতে দিবে না, ঘুরে আসা লাগবে। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, ঘুরে তো একটু কি আসা লাগবে। ঘুরে যাইতে নিছি, দেখেছে সব জায়গা তারা বন্ধ করে রাখছে, কোনো দিক দিয়ে ঘোরা যাবে না। তারপরে এয়ারপোর্ট থেকে বের হয়ে ওই সাইডের রাস্তা পুরাটা ঘুরে এসে, যেদিক দিয়ে হচ্ছে মনে করেন ওই যে লাশগুলো আসে এয়ারপোর্ট দিয়ে, বাইরের দেশে যে লাশগুলো আসে, যেমন আমার নিজের 2টা আঙ্কেলের, আপন চাচার 2টা লাশ আসছিল এয়ারপোর্টের ওদিক দিয়েই, আব্বুর 2টা ছোট ভাই, তাদেরকে আব্বুই নিয়ে আসছিল ওদিক দিয়ে। সো ওই রাস্তা ঘুরে তারপরে আবার হচ্ছে আমরা সিরিয়ালে ঢুকি, ক্যানোপির সিরিয়ালে। আগেরটা ছিল পার্কিংয়ের সিরিয়াল, এরপর হচ্ছে ক্যানোপির সিরিয়াল। অর্থাৎ পার্কিং থেকে ডিরেক্ট ক্যানোপিতে ঢুকাই যায় না, আপনার পুরো ঘুরে আসা লাগবে। এর মাঝখানে কতক্ষণ গেছে জানেন? আধা ঘন্টার উপরে। এদিকে আব্বু আধা ঘন্টার উপরে হচ্ছে দাঁড়াই আছে বের হয়ে, সে একা একা, মাত্র বিদেশ থেকে একজন আসছে, সে দাঁড়াই আছে আধা ঘন্টা ধরে, কেউ নাই। সো আমরা তো জানি না যে পুরা ঘুরে আসা লাগে। তো ঘুরতে 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 এত সময় গেছে আমাদের। যাই হোক, তারপরে গিয়ে আব্বুর জিনিসপত্র তাড়াতাড়ি করে গাড়িতে উঠায় বের হইতে নিছি। বের হইতে গিয়ে হচ্ছে আরেক সমস্যা, এক মাইক্রোবাস সে একদম তেরা করে পার্কিং করে রেখে তারপরে হচ্ছে লাগেজ উঠাইতেছে যাত্রীদের। তাও আবার মনে করেন লাগেজ অনেকগুলা, মনে হয় 3-4 জন একসাথে হজ করতে গেছিল। সো 3-4 জনের লাগেজ তো অনেক বেশি হবে, কারণ একজনই তো 23 কেজি করে আনে। সো 3-4 জন হলে তো আরও বেশি। আর এদিকে যে বুড়া লোকেরা গেছে হজ করতে, তাদের নাতি নাতনি, বউ জামাই যা আছে সব আসছে এক মাইক্রোবাসে। নাতি নাতনির আবার ফুলও নিয়ে আসছে। যাই হোক, ফুল টুল দিছে তাদেরকে। এখন এত লাগেজ ভরার পরে বসার জায়গা নেই, তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে, কথাবার্তা বলতেছে, কি করা যায় বলেন তো। এদিকে আমরা পিছনে দাঁড়ায় আছি, মেজাজ টেজাজ খুবই খারাপ। আমরা হর্ন দিতেছি, তারপরে কোনো লাভ হয় না। তারা পুরা মাইক্রোবাসটা তেরা করে রেখে চিন্তা ভাবনা করতেছে কিভাবে কি করা যায়, কে কোন দিক দিয়ে যাবে, আবার কাউরে বাসে পাঠায় দিবে নাকি কি করবে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে তারা। মেজাজ টেজাজ পুরোই খারাপ হয়ে গেছে। আর ওইখানে যারা ভলেন্টিয়ার আছে, তারা কিছু কিছু আছে যে অনেক অ্যাক্টিভ, আর কিছু কিছু আছে জাস্ট দূরে যা দাঁড়াই থাকে মোবাইল টিপে, টিকটক চালায়। যাই হোক, শিক্ষা হয়ে গেল একটা আর কি, ক্যানোপি 2-তে উঠতে হলে আপনার অনেক ঘোরা লাগবে আপনি যদি পার্কিং থেকে বের হন।
আবার অনেকে কি করে পার্কিং চার্জ যেন না দেওয়া লাগে এই জন্য ডিরেক্ট ক্যানোপিতে ঢুকে যায়। এদিকে তার যাত্রী কিন্তু এখনো আসেই নাই। পরে ক্যানোপিতে ঢুকে কি করে, সে সাইডে গাড়ি নিয়ে বসে থাকে, পরে মানুষের আরো বিরক্ত হয়ে যায়। এসব হচ্ছে ঝামেলা। যাই হোক, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। আপনারা কেউ যদি আপনার আত্মীয় স্বজন কাউকে রিসিভ করতে যান, এই জিনিসটা মাথায় রাখেন। একটু সামনে আগান, গ্যারেজে ঢুকাবেন। যাই হোক, আজকে ভিডিওটা এরকম সুন্দর একটা জায়গায় শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.